হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকের প্রশ্ন হচ্ছে, অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছে, আত্মার বৈশিষ্ট্য কী এবং আত্মাকে কূটস্থ বলা হয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 20। না জায়তে মেয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূয়ঃ অজনিত শাশ্বতয়ম পুরাণো না হন্যতে অন্যমান শরীরে। আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পূর্ণ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। জীবাত্মা পরমাত্মা গুণগতভাবে যেমন 1 কেজি স্বর্ণ আর 1 লত্তি স্বর্ণ। ভগবান হচ্ছে বিভু চৈতন্য আর জীব হচ্ছে অনুচৈতন্য। কূটস্থ কেন বলা হয়? দেহে পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই তাকে বলা হয় কূটস্থ। প্রভুপাদ ব্যাখ্যা করছে, ভগবান হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম করুণাময়। তার কার্যকলাপ আপাত দৃষ্টিতে হিংসাত্মক মনে হতে পারে, কিন্তু তার নির্দেশ অর্জুনের পালন করা একান্ত কর্তব্য। যখন নির্দেশ পালন করে, হিংসাত্মকে আশীর্বাদে পরিণত করে। ভগবানের সব কার্যকলাপ ভালো হোক মন্দ হোক, সব হচ্ছে আশীর্বাদ। তো আজকে এতটুকু ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনে প্রশ্ন করছে, আত্মার বৈশিষ্ট্য বললাম, আর আত্মাকে কূটস্থ বলা হয় কেন। তো হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে দেখবেন, আর আপনারা শ্রবণ করে লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন, যাতে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।